আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বনলতা কিচেন বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর গোস্তর একটি অন্যরকম রেসিপিটা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে এই গরুর গোস্তটা রান্না করেছি। এই গরুর গোস্ত রান্না করার জন্য আমরা 3 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। গোস্ত রান্না করার জন্য প্রথমে আমরা সব মশলাগুলো রেডি করে নেব। সেই জন্য আমরা নিয়ে নিলাম কুচি করা পেঁয়াজ, 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ জিরা বাটা। আমরা গরুর গোস্তটা একটু অন্যরকমভাবে রান্না করব। শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের মশলাটা মিক্সড করা কমপ্লিট। এখন গোস্ত রান্না করার জন্য পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিব। প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম। এখানে মশলার নাম উল্লেখ করলাম না, কারণ মশলাগুলো সবাই চিনে। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমরা গরুর গোস্তগুলো একটু বড় বড় করে টুকরা করে কেটে নিতে হবে। এই রান্নাটা মূলত আমরা আগুনের ভাপে আস্তে আস্তে করব। তারপরে দিয়ে দেব উপর দিয়ে মশলাগুলো। এইভাবে রান্না করে বাসায় তৈরি করে খাবেন, গরুর গোস্তের আলাদা মজা পাবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে মশলাগুলো আমরা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এখানে 10 মিনিট হাই হিটে এবং 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে। একটা শিল দিয়ে চাপা দিয়ে দিলাম। আপনারা অন্য যে কোনো ভারী কিছু দিয়ে দমে রাখতে পারেন। ফিরে আসলাম আধা ঘন্টা পর। খোলার আগে একটি কাপড় দিয়ে পাতিলটা ধরে ঢাকিয়ে নেব। এখন ঢাকনা খুলে দেখব রান্নাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কোনো রকম বাড়তি পানি ছাড়া আমরা রান্নাটা করেছি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং স্বাদে অতুলনীয় খেতে। আপনারা গরুর গোস্ত অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে বাসায় রান্না করে খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। আমাদের গোস্তটা পরিবেশন করতেছি আমরা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে মাংসটা মোমের মতো গলে যায়। দেখুন কি সুন্দর গলে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।